হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে নুডলস রেসিপি। আর যেহেতু শীতকাল চলছে, এখন কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায় বাজারে। আর এই সবজি দিয়ে কিন্তু খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে নুডলস তৈরি করা যায়, আর সেটা অবশ্যই বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা রেসিপি। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে স্টিক নুডলস। আর এটা ব্র্যান্ডের নাম একটু বলে দেই, হচ্ছে কিশোয়ানের নুডলস নিয়েছি। আসলে এই নুডলসটা আমি এই প্রথমবার রান্না করছি, একটু মোটা টাইপের। যাই হোক, কিছু সবজি কেটে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গাজর, ফুলকপি, আলু, শিম, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি। তো এগুলোকে আমি এখনও ধুইনি, জাস্ট কেটে রেখেছি, এখন মূলত ধুয়ে নিব। আমি পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আর এই মটরশুঁটি কিন্তু আমার ফ্রোজেন করা। তো আপনারা কিভাবে ফ্রোজেন করে মটরশুঁটি রাখতে পারেন, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এই পানিটা যখন আরও কিছুটা গরম হয়ে যাবে, তখন হচ্ছে আমি এই পানির মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। আর তার আগে দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি একটু তেল। আর এখন দিয়ে দিলাম নুডলসগুলো। আর লবণ দিয়েছি আসলে আমি যখন নুডলসটা সিদ্ধ করব, যাতে করে নুডলসের মধ্যে একটু লবণ ভাব হয়, ওই জন্য। আর তেলটা দিয়েছি যাতে করে নুডলসগুলো একটু ঝরঝরে থাকে। এরই মধ্যে কিন্তু নুডলস আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নুডলসকে নামিয়ে নিব, আর একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন চলে এসেছি রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু নেড়ে দিয়েছি তেলটাকে। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 2টা ডিম। আর ডিম 2টাকে আমি ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন মূলত অনবরত নাড়াচাড়া করব, আর হচ্ছে ডিমগুলোকে ভালো করে ঝুরি করে নিব। এই পর্যায়ে আসলে একেবারে আমি শক্ত করে ফেলবো না, কারণ বেশি সময় নিয়ে যদি ডিমটাকে ভেজে নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেটা আবার খেতে ভালো লাগবে না। তো এরই মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো একটু বড় করে দিবেন, কারণ বাচ্চারা যখন খেতে যাবে তখন যাতে করে আপনি মরিচটা ফেলে দিতে পারেন, এইভাবে যদি কেটে দেন তাহলেই। তো যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিছু টিপস দিব। আপনারা যখন সবজিটাকে ভাজি করবেন, কখনোই এই ভাজির মধ্যে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সবজির টেস্ট ভালো আসবে না। একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। আর এই পর্যায়ে আমি হচ্ছে ঢেকে রাখবো, যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আপনি যদি পানি দিয়ে সবজিটাকে রান্না করেন তাহলে সবজিগুলো একটু পানসা হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। ঢেকে দিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু পানি বের হয়েছে অনেকটা সবজি থেকে। এখন হচ্ছে আমি সিম এবং সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এই 2টা দিয়ে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব, তারপর হচ্ছে অনবরত একটু নাড়াচাড়া করব। আর এই সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে আমি শুকিয়ে নিব।
আর এর মধ্যে যে সবজিগুলা আমি দিয়েছি আপনারা চাইলে যেটা করতে পারেন আরও কিছু বেশি দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। যেহেতু শীতকাল অনেক সবজি পাওয়া যায়, তাই আসলে আমার হাতের কাছে যে সব সবজিগুলো ছিল সবগুলো দিয়ে দিয়েছি আমি। এখন চেক করে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেই ডিম ঝুরিটা দিয়ে দিচ্ছি, আর ডিমটাকে আমি আরও একটু হাত দিয়ে ঝুরি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আরও ছোট ছোট হয়েছে। এইভাবে ছোট ছোট হলে যেটা সুবিধা হয়, নুডলসের সাথে লেগে যায়, খেতে বেশ ভালো লাগে। এই যে আমি নুডলসটা এখন নিয়েছি, আর এখন নুডলসের মধ্যে আমি আসলে লবণটা দিয়ে একটু মাখিয়ে দিয়েছি, যাতে করে সুন্দরভাবে নুডলসের সাথে লবণটা মিশে যায়। আর যখন আমি এই যে এখন নুডলসটা দিয়ে দিয়েছি, সবজির সাথে এখন সুন্দরভাবে মেশানো যাবে আর কি। তো এখন আমি সবগুলো নুডলস দিয়ে দিব আর হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। আমি সবগুলো নুডলস দিয়ে দিয়েছি আর ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে একটা মশলা ব্যবহার করতে পারেন, এই যে ম্যাজিক, মানে ম্যাগির স্বাদে ম্যাজিক। আমি আজকে এই মশলাটা ব্যবহার করব না, আমি নিজে একটা মশলা তৈরি করে ব্যবহার করব। এখানে নিয়েছি হাফ চা চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণ হচ্ছে টেস্টিং সল্ট, আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি নুডলসের ভিতরে ব্যবহার করব। এটা দিলেই আসলে এত একটা মানে স্বাদ বেড়ে যায়, কি বলবো আপনাদের। তো আপনারা অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন। আর আপনার কাছে যদি ম্যাগি স্বাদে ম্যাজিক এই মশলা থাকে সেটাও আপনি দিতে পারেন। তো আমি আসলে দিলাম না, আমি চেয়েছি আজকে ঘরে থাকা সব কিছু দিয়েই রেসিপিটা তৈরি করব, তাই করেছি। তো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমিও ধনিয়া পাতা দিতে চেয়েছিলাম, বাট হচ্ছে ইচ্ছে করেই আমি দেই নাই, যেহেতু ফ্রোজেন ওই জন্য দেইনি। তো আমার কাছে টাটকা থাকলে আমি সত্যিই দিতাম। আমি মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু এখানে সস ব্যবহার করতে পারেন। এখন আমি সার্ভ করে নিয়েছি, তারপর হচ্ছে একটু সস দিয়ে সাজিয়ে নিব। আর যার যতটুকু সস প্রয়োজন সে আসলে নিয়েই খেয়ে নিবে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।